আমার সকল বন্ধুদের ইজি ম্যাথামেটিক্স চ্যানেলে স্বাগত। তোমরা যারা 2021-এ NMMSE পরীক্ষা দিয়েছিলে তাদের দেখো রেজাল্ট বেরিয়ে গেছে। তোমাদের মধ্যে অলরেডি হয়তো এর মধ্যে অনেকেই দেখে নিয়েছো পোর্টালে scholarships.wbacd.gov.in এই পোর্টালে গিয়ে দেখো তোমরা রেজাল্ট দেখতে পাবে জেলা ভিত্তিক, এবং তোমাদের উদ্দেশ্যে কিছু নোটিশও রয়েছে। চলো একবার এক ঝলক দেখে নেওয়া যাক। দেখো আমাদের এই স্কলারশিপস পোর্টাল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের scholarships.wbacd.gov.in এখানে নোটিশ সেকশনে দেখো প্রথম যে তিনটে অপশন রয়েছে, নোটিশ ফর NMMSE 2021 সিলেক্টেড স্টুডেন্ট, এটা ইংরাজিতে একটা নোটিশ রয়েছে। আর NMMSE 2021-এ উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বিজ্ঞপ্তি, ওই নোটিশটাই বাংলাতে রয়েছে। এবং এই 3 নম্বর লিঙ্ক যেটা দেওয়া রয়েছে NMMSE 2021 ডিস্ট্রিক্ট ওয়াইজ মেরিট লিস্ট, এখানে ক্লিক করলেই দেখো জেলা ধরে ধরে মেরিট লিস্ট দেখতে পাওয়া যাবে। যে জেলাতে দেখার দরকার আছে সেই জেলাতে ক্লিক করো। ধরো আলিপুরদুয়ারে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে পুরো PDF ফরম্যাটে জেলা ধরে দেওয়া আছে রেজাল্ট। আলিপুরদুয়ার জেলা থেকে যেমন টোটাল 118 জনের মেরিট লিস্ট বেরিয়েছে, এরকমই সব জেলারই আলাদা আলাদা করে মেরিট লিস্ট রয়েছে। তোমরা একটু ক্লিক করো তাহলেই দেখতে পাবে তোমাদের রেজাল্ট, তোমার জেলার রেজাল্ট, এবং সেখান থেকে তোমার রেজাল্ট দেখে নিতে পারবে। ঠিক এইরকমই দেখো যে জেলার তুমি ডাউনলোড করতে চাইছো সেই জেলাতে ক্লিক করো। ধরো আমার জেলা পূর্ব বর্ধমান যদি সিলেক্ট করি তাহলে পূর্ব বর্ধমানের মেরিট লিস্টটা বেরিয়ে আসছে। এখানে আমরা যদি দেখি টোটাল 382 জন উত্তীর্ণ হয়েছে। আর এটাকে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো। আর দেখো যদি এই মেরিট লিস্টে তোমার নাম থাকে তাহলে তুমি শিওর থাকো যে তুমি স্কলারশিপটা পাচ্ছ। তাহলে দেখে নাও তোমাদের নিজেদের জেলার রেজাল্ট তোমাদের নিজের নিজের জেলাতে ক্লিক করে। আজকে তাহলে এই পর্যন্তই থাক, আবার দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিওতে আমরা নোটিশটা নিয়ে বিশদে আলোচনা করব, এবং সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে, মন দিয়ে দেখবে। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও স্কলারশিপ পেলে বা তোমাদের মেরিট লিস্টে নাম আছে, সেটা অবশ্যই কিন্তু জানিও। আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজ এই থাক, আবার দেখা হবে পরের ভিডিওতে।